বাপের বাড়ি যেমনই হোক না কেন, সেটা প্রতিটা মেয়ের কাছেই রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে রাজকন্যা আমরা মেয়েরা। তার সেই গল্পই বলবো তোমাদের সাথে। আর সাথে থাকছে আমি ব্যাগ কিনেছি, অথচ খুব কম দামের মধ্যে, সেটাও তোমাদের বলবো। আর ভাবির হাতে বানানো কিছু জিনিস আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব। মানে আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা আমি আজকে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বের হয়ে এসেছি, দেখতেই পাচ্ছ যে যাচ্ছি। তা আমি আমার হাজব্যান্ড বাবু তিনজনে মিলে যাব এখন হচ্ছে আমার বাপের বাড়ি। তার জন্যই কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছি। তা রোজ রোজ একই ভিডিও শেয়ার করতে, মানে একই রকম এই কাজ কামের ভিডিও করতে ভালো লাগে না, তাই বাড়ি থেকে আর ভিডিওটি অন করিনি, কাজের ভিডিও। তাই ভাবলাম একেবারে যাওয়া থেকে ভিডিওটি অন করা যাক, একটু অন্যরকম লাগবে ক্ষণে। কারণ সেই কাজ কাম থেকে শুরু করে যদি মানে এমনিতে তো কোথাও যাওয়ার আগে তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই আসি, তাই আজ আর শেয়ার করলাম না, সেইটা একেবারে যাওয়া থেকে শুরু করলাম। আর এদিকে চলে এসেছি। আর সত্যি কথা বলতে বাপের বাড়ি যেমনই হোক প্রত্যেক মেয়ের কাছেই কিন্তু সেটা রাজপ্রাসাদ, যেটা আমি মনে করি। আমার মনে হয় তোমরা আমার মতো মেয়েরা তোমরাও ওইটাই মনে করো। তাই এদিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু আমি এসে কিন্তু অলরেডি আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি। তাই এবার তোমার দাদা ভাই খাচ্ছে। তো দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। তোমার জালি পরোটা হয়েছিল, কিমা হয়েছিল, মুড়ির গোশা, আলু, সালাদ ছিল, সাথে ছিল বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু আমাদের সবারই খুব পছন্দ, মানে আমিও পছন্দ করি, প্লাস আমার হাজব্যান্ড আর আমার বাবু তো খুব পছন্দ করে। ও বেশ মানে খুব বেশি পরিমাণেই পছন্দ করে বলতে পারো। ওর বিরিয়ানি হলে কোনো কথা নেই, ও একাই খেতে চায়, এরম একটা পছন্দের ব্যাপার। তা আমি যাচ্ছিলাম একটু ছাদে, ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে যাই, যেহেতু তোমরাও এখন আমার ফ্যামিলির মেম্বার ধরতে পারো, তা বন্ধু হয়ে গিয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাক। তা আমি কিন্তু চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ। আর যে কোনো জিনিস, মানে আমি ওই ব্যাগ কেনার কথা বলতেছি, যে কোনো জিনিস আমি কিন্তু দামাদামি করে কিনতে কিন্তু খুব পছন্দ করি। তা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই এদিকে আমি ছাদে চলে এসেছি, এসে দেখতেই পাচ্ছ একটু ছাদে ঘোরাঘুরি করছি। তাই এদিকে তোমাদের অ্যালোভেরা গাছগুলো একটু দেখিয়ে দিলাম, একটু শুকিয়ে গিয়েছে, তবুও অনেক কটাই কিন্তু অ্যালোভেরা এখনও পর্যন্ত ভালোই রয়েছে। তো এই অ্যালোভেরাগুলো কিন্তু খুব কাজের, স্কিন বলো, চুল বলো, সব কাজেই কিন্তু লাগানো যায়। মানে এইগুলো কিন্তু খুব কাজের জিনিস ধরতে পারো, মানে অ্যালোভেরাটা। আর বাপের বাড়ি এসেছি মানে তো কাজ কামের ভিডিও আর শেয়ার করলাম না, যেহেতু এখানে আমি কাজ কাম খুব একটা করি না বললেই চলে, তোমরা সবাই জানো যারা আমার পুরাতন ফ্রেন্ড। তাই এদিকে চলে এসেছি ছাদে। অবশ্যই ছাদে কাপড় তুলতে আসেনি, মানে কাজ করতে আসেনি, এমনি একটু ঘোরাঘুরি করতে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করা যাক, যেহেতু সব কিছুই যখন শেয়ার করি তাহলে এইগুলো কেন করবো না, তাই না? তাই এদিকে এবার তোমাদের দেখাবো হচ্ছে আমার ভাবির বানানো কিছু জিনিস, যেগুলো আমার ভাবি নিজে কিন্তু হাতে বানিয়েছে। তো ওনার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু শোলা দিয়ে বানানো, কত সুন্দরভাবে ঘরটাকে বানিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে খুব হাতের কাজ কিন্তু খুবই ভালো, দেখো দেখলে বুঝতে পারবে। দরজা থেকে শুরু করে তারপরে কোন মানে ভালোভাবে ডেকোরেশন করেছে বলতে পারো। তাই এদিকে দেখতেই পাচ্ছ কাঁচ দিয়ে, মানে পাথর দিয়ে, ফুল দিয়ে, মানে এক একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর সত্যি দেখতে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো।
তাই না? খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি তোমাদের সাথে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা আমার পরিবারের আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমাদের প্রতিনিয়ত কমেন্ট করছো, আমার কাছে আসছো, আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করছি। ছোট কমেন্ট করি আর বড় কমেন্ট করি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে আমি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিচ্ছি। তাই এদিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখি আবার জায়গায় রেখে দিলাম ঘরটা। তারও দুটো জিনিস শেয়ার করবো তোমাদের সাথে, যেমন এই ফুলদানিটাও কিন্তু নিজের হাতে বানানো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাঁচ দিয়ে বানানো, কাঁচ দিয়ে বানিয়েছে খুব সুন্দরভাবে। দেখলে কেউ বলবে যে এটা হাতে বানানো জিনিস, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা জিনিস। এতটাই সুন্দর, ঘরে ব্যবহার করার মতো পুরো উপযুক্ত জিনিস বানিয়েছে। এই দেখতেই পাচ্ছ এদিকেরটাও কিন্তু ওনার হাতেই বানানো, ফুল সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ। ফুলদানি আর দোকান থেকে কেনার দরকার নেই, এইভাবে যদি ফুলদানি বানিয়ে ঘরে রেখে দেওয়া যায় বা ঘরে সাজিয়ে রাখা হয় ফুলের সাথে, তাতে কিন্তু খুব মানানসই হবে জিনিসটা দেখতে। দোকানের কেনা জিনিসের থেকেও দেখতে কিন্তু ভালো লাগবে, তাই না? দেখতেই পেলে তোমাদের দেখালাম। তো আয়নার সামনে গেলে একটু ফটো তোলার একটু হয়ে থাকে আমার, তো আমি বেশ কিন্তু ফটো তুলতে পছন্দ করি। ফটো ভিডিও এগুলো কিন্তু আমি আলাদা ওইগুলো আমার পছন্দের জিনিস ধরতে পারো। এগুলো আমাকে কোথাও রেডি হয়ে যাওয়া বলো বলো, এগুলো আমি কিন্তু প্রথম থেকেই ভিডিও করা, তারপরে ফটো তোলা, এগুলো আমি পছন্দ করতাম। কোথাও আপলোড করতাম না ঠিক কথা, কিন্তু আমার ফোনেতে এগুলো থাকতো, আমার ভালো লাগতো, স্মৃতি হিসাবে রেখে দিতাম। কারণ দেখো সেই জিনিসটা হয়ে গেল, সময়টা পার হয়ে গেল, সব ঠিক আছে, কিন্তু ওই ভিডিওটা বা ফটোটা রইলো, এটা দেখলে কিন্তু আগে জিনিসটার কথা মনে পড়বে। তাই এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের ব্যাগ দেখালাম। এই ব্যাগ দুটো কিনেছি কিন্তু বাবার বাড়ি এসেছি, এসে যে ওই ফেরিওয়ালা এসেছিলো বাড়ায়, তা ওনার কাছে ব্যাগ দুটো নিয়ে, ব্যাগ দুটো কিন্তু খুব কম দামেই পেয়েছি আমি। আর দামাদামি করে জিনিস নিতেই আমি কিন্তু বেশি পছন্দ করি, যা দাম বলবে সেই দামে জিনিস কিন্তু আমি একদমই নিই না। টাকা থেকে কিছু আমাকে কমাতেই হবে, তারপরে নেবো, নাইলে নেবো না। আবার একবারে যেই দামটা বলবো সেই দামে যদি উনি বললো, এবার আমি একটা দাম বললাম, সেই দামে যদি আবার দিয়ে দেয়, আমার মনে হয় তাহলে আমার ঠকা হয়ে গেল। একবারে দিল কেন, একটু উনি একটা দাম বলবে, আমি একটা দাম বলবো, ফিরে উনি একটা দাম বলবে, আমি একটা দাম বলবো, এইভাবে দামাদামি করে জিনিসটা নিতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তা ব্যাগগুলো কিন্তু কম দাম বলতে আমি 100 টাকায় মাত্র ব্যাগগুলো পেয়েছি। প্রতিটা ব্যাগ, দুটো ব্যাগ নিয়েছে 100 করে, 200 টাকা নিয়েছে। আর এই যে আইশ্যাডোটা দেখছো, এটা আমাকে কিনে দিয়েছে, অনলাইন থেকেও অর্ডার দিয়েছিল, 180 টাকার মধ্যে পেয়ে গেছে। তা ওইটা কিনে দিয়েছে বাবার জন্য, ওই খেলনাটা। আর ব্যাগ দুটো কিনেছি তোমাদের বললাম, বাপের বাড়ি গিয়ে মার কাছ থেকে দিয়েও নিয়েছে, আমিও নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।